যার যেখানে অসুবিধা হবে সে কিন্তু নির্দ্বিধায় মাইকটা অন করে সঙ্গে সঙ্গে বলবি, ঠিক আছে? তোরা যতক্ষণ না মাইকটা অন করে বলছিস আমি কিন্তু বুঝতে পারবো না যে তোরা আদৌ ওই টপিকটা বুঝতে পেরেছিস কি পারিসনি, ঠিক আছে? তো আমি এরপর ক্লাসটা শুরু করছি। দেখ দেখ আগের দিন আমরা কি দেখে এসেছি? আগের দিন দেখে এলাম শেয়ার, দেখে এলাম ডেভেলপমেন্ট লেন্থ, দেখে এলাম বন্ড, দেখে এলাম। এগুলো তো সব কিছু দেখে এলাম। একটা আমরা স্ট্রাকচারে যে লোড ক্যালকুলেশনটা দেখে এলাম, এএসটি কী করে বের করে সেটা দেখলাম, মুভমেন্ট রেজিস্ট্যান্স সেটাও দেখলাম, রিফ্লেকশন লেন্থ দেখলাম। তো এই জিনিসগুলো আমার অ্যাকচুয়ালি কাজে কী লাগে? দেখ মেনলি আমাদেরকে ডিজাইন করতে হয়। তোদের যে ডিজাইন আছে, আমি একটা অঙ্ক অঙ্ক মাধ্যমে করাবো। দেখ ডিজাইন অনেকটা বড় হবে, কিন্তু তোদের পরীক্ষার হলে কি এত বড় ডিজাইন আসবে না? তোদের পরীক্ষার হলে এত বড় ডিজাইন আসবে না, তোদের পরীক্ষা হলে পার্টে পার্টে আসবে। হয়তো তোকে বলে দিল পরীক্ষা হলে যে শেয়ার, চেক ফর শেয়ার স্টেজ পর্যন্ত তুমি ডিজাইন করো। কি বলে দিল? এসটি বের করতে বলে দিল। কি বলে দিল তোর ডেভেলপমেন্ট লেন্থ, কি তোর ডিফ্লেকশন কন্ট্রোল। এরকম করে তোকে বলে দেবে যে তোকে কতটা পর্যন্ত যেতে হবে, ঠিক আছে? এইবারে দেখ আমি তোদেরকে একটা অঙ্কর মধ্যেই পুরোটা করিয়ে দেবো, ঠিক আছে? তোরা ঘাবড়ে যাস না যে একটা গোটা অঙ্কর মধ্যে এত বড় অঙ্ক আসবে কি না, আসবে পাটে পাটে। এবারে দেখ, এবারে আমরা এই ডিজাইন করার আগে তোদেরকে আমি আর একটা জিনিস একটু বলতে চাই, ওটা একটু শুনে নে। দেখ প্রথমত এই যে আমরা তোরা যেহেতু IS 456 2000-এ পেজ নাম্বার 34-এ যদি তোরা আসিস, দেখ এটা একটা বিম সেকশন দেখতে পাচ্ছিস। এই যে বিম সেকশনটা কতটা পর্যন্ত, এর যে স্প্যান, এই একটা স্প্যানের তো লেন্থ আছে। এই স্প্যানটার লেন্থটা আমি কত দেবো সেটা আমাকে একটু ক্যালকুলেট করতে হবে। তো এই যে স্প্যানটাকে মিনিমাম আমরা বলে থাকি এফেক্টিভ স্প্যান। এই এফেক্টিভ স্প্যানটা সিম্পলি সাপোর্ট বিম আর স্ল্যাবের ক্ষেত্রে একটা হবে, কন্টিনিউয়াস বিমের জন্য একটা হবে, ক্যান্টিলিভার বিমের জন্য একটা হবে, আর যে ফ্রেমসের জন্য একটা হবে। দেখ আমরা এখানে সমস্ত কিছুই করতে যাচ্ছি সব সিম্পলি সাপোর্টের বিম আর স্ল্যাব। ক্যান্টিলিভার যখন করতে হবে তখন ক্যান্টিলিভার নিয়ে পড়ো। দেখ সিম্পলি সাপোর্টের ক্ষেত্রে কি বলছে, দ্য এফেক্টিভ স্প্যান অফ এ মেম্বার that is not built integrally with its supports shall be taken as clear span plus the effective depth of slab or beam or center to center of the support whichever is less। তার মানে কি বলছে দাদা? দেখ এর মানেটা আমাকে এটা বলছে, দেখ যদি একটা সিম্পলি সাপোর্টের যদি তোর একটা বিম নিস, ধর এটা আমার একটা বিম আছে যেটা হচ্ছে আমার সিম্পলি সাপোর্টের, ঠিক আছে? এইবারে এই যে সিম্পলি সাপোর্টের যে বিমটা আছে, এর এর আমি যে এফেক্টিভ স্প্যানটা বের করবি করে। দেখ তোকে দুটো কেসে আসবে। প্রথম প্রথম তোকে বের করতে হবে এর 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 যে ভ্যালু দুটো আমার আসবে, একটা হচ্ছে ক্লিয়ার স্প্যান প্লাস এফেক্টিভ ডেপথ অফ দ্য স্ল্যাব। আর একটা আসবে 2 নম্বর, হচ্ছে আমাকে কি বলেছে দেখ, 2 নম্বর আমাকে কি বলেছে না, 2 নম্বর আমাকে বলেছে না সেন্টার টু সেন্টার অফ দ্য সাপোর্টস। তার মানে কি? তাহলে আর একটা এল সমান কি হবে না, এল ইজ ইকুয়াল টু ক্লিয়ার স্প্যান প্লাস সেন্টার টু সেন্টার অফ সাপোর্ট, ঠিক আছে? এই দুটো ভ্যালুর মধ্যে, দুটোই আমার লেন্থের ভ্যালু, এই দুটো ভ্যালুর মধ্যে যেটা লেস হবে, এই 1 নাম্বার আর 2 নাম্বার, এই দুটোর মধ্যে যেটা আমার ভ্যালুটা সব থেকে মিনিমাম হবে সেই ভ্যালু নিয়ে আমি হচ্ছে তোর কাজ করব, ঠিক আছে? আচ্ছা আরেকটা কথা বলে রাখি, নেটওয়ার্কটা একটু প্রবলেম করছে। দেখ যদি আমি বাই চান্স লেট করে যাই না, তো একটু আমাকে একটু গ্রুপে একটু জানিয়ে দিস, ঠিক আছে? নতুবা কেউ কল করে নিস। তাহলে দেখ এই দুটোর মধ্যে যেটা আমার মিনিমাম হবে সেটাই হচ্ছে আমার কি হবে না, এফেক্টিভ স্প্যানের মানটা। সেই যে এফেক্টিভ স্প্যান নেবো আমার যে কত মিটার, আমার দেখ আগের সমস্ত অঙ্কতে আমার স্প্যান বলে দিয়েছিল 5 মিটার, 6 মিটার, 7 মিটার। এবারে দেখ কোনো কোনো অঙ্কতে বলবে কিন্তু কোনো কোনো অঙ্কতে বলবে না। যখন আমি ডিজাইন করতে যাব আমি আমার ডেপথ অনুযায়ী কাজ করবো, ঠিক আছে? কতটা লেন্থ, কতটা নেবো কি নেবো, যদি বলে তো ভালো, নাহলে আমাকে করতে হবে। এইটা হচ্ছে এফেক্টিভ স্প্যানের গেল। এবার হচ্ছে তোর ক্যান্টিলিভারের ক্ষেত্রে একটা আসবে, ক্যান্টিলিভারটা যখন কন্টিনিউয়াস বিমের ক্ষেত্রে একটা আসবে, আর হচ্ছে ক্যান্টিলিভার জন্য আসবে। ক্যান্টিলিভারটা যখন করাবো তখন আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? নেক্সট, এইবারে তোরা তো না এতগুলো বুঝলি যে এটা এল এফেক্টিভের মান গেল, এএসটি আমরা বের করলাম, এইগুলো তো সমস্ত দাদা ঠিক আছে।
তাহলে আলটিমেটলি আমরা করতে যাবো কি করে? দেখ, বলেছি আমি একটা ডিজাইন করাবো আজকে। তো ডিজাইন কিন্তু তোদের কি সবটা আসবে না, তোদের ডিজাইন আসবে পার্টে পার্টে। আমি তোদেরকে একটা ফুল ডিজাইন বিমের করাচ্ছি। সেই বিমের ডিজাইন দেখ হয়তো 4 পাতার মতো হয়তো হবে, কিন্তু সেই 4 পাতার অঙ্ক নয়, খুব ইজি অঙ্ক এবং পার্টে পার্টে আসবে। চ তাহলে শুরু করা যাক। দেখ আমায় কি বলছে, দেখ অঙ্কটা। আচ্ছা, এই এফেক্টিভ স্প্যানটা তোরা বুঝতে পেরেছিস যারা আছিস ক্লাসে? যদি বুঝতে না পেরে থাকিস তাহলে মাইকটা অন করে আমাকে জিজ্ঞেস করে নে, ঠিক আছে? ঠিক আছে, তোরা কিছু রিপ্লাই দিচ্ছিস না, ঠিক আছে। দেখ, যেখানে অসুবিধা হবে সেই মুহূর্তে কিন্তু আমাকে জিজ্ঞেস করবি, ওকে? দেখ, তাহলে আমাকে কি বলেছে না, ডিজাইন এ সিঙ্গেল রেনফোর্স কংক্রিট বিম। তাহলে আমাকে দেখ ফার্স্টে কি ক্রাইটেরিয়া বলে দিয়েছে না, আমাকে বলেছে না সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে করছে, খুব ভালো কথা। রেনফোর্স কংক্রিট বিম, ক্লিয়ার স্প্যান আমাকে বলে দিয়েছে 6 মিটার। দ্য বিম হ্যাজ টু বি ক্যারেড ইন অ্যাডিশন টু ইটস সেলফ ওয়েট এ ডিস্ট্রিবিউটেড লোড 10 kN/মিটার আর একটা ডেড লোড বলেছে 5 kN/মিটার। এই দুটো এই কটা জিনিস আমাকে বলে দিয়েছে। দেখ, তো আমাকে এবার অঙ্কটা করতে হবে। এবার লোড কেন বলে দিয়েছে? দেখ, এই লোডটা যত বলেছে এই লোডের ওপর বেস করেই আমার মোমেন্ট আসবে এবং ফ্যাক্টর শেয়ার ফোর্স আসবে। ওই মোমেন্টের ওপর বেস করেই কিন্তু আমার এসটিটা বেরোবে। তাহলে দেখ, আমার গিভেন ডেটা কি কি বলে দিয়েছে না, যদি আমরা লিখি গিভেন ডেটা, গিভেন ডেটা, আর গিভেন ডেটা কি বলেছে না, গিভেন ডেটা বলেছে ক্লিয়ার স্প্যান আমায় কত বলেছে, এল কত বলে দিয়েছে না 6 মিটার বলে দিয়েছে। তাহলে 6 মিটার থেকে ওটাকে মিলিমিটার আন, তাহলে কত 6000 মিলিমিটার। এটা কোনো অসুবিধা নাই, ঠিক আছে। ক্লিয়ার স্প্যান বলে দিয়েছে। লাইভ লোড বলে দিয়েছে কত, লাইভ লোড আমায় কত বলেছে না 10 kN/মিটার। আর ডেড লোড আমায় কত বলে দিয়েছে, আচ্ছা হাতে লেখা যদি বুঝতে না পারিস আমাকে একটু বলিস, হ্যাঁ। ডেড লোড কত বলেছে, ডেড লোড আমাকে বলে দিয়েছে 5 kN/মিটার, ঠিক আছে। আর কি বলে দিয়েছে না, আর আমায় কিছু বলে দেয়নি। দেখ, আমি এখানে অ্যাজিউম করে নিচ্ছি, অ্যাজিউম এফি 415 অ্যান্ড M25 grade of concrete at AP 455 grade of steel of, হ্যাঁ, grade of steel concrete is used, ঠিক আছে। এটা আমি অ্যাজিউম করে নিচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি না, এখান থেকে তাহলে গ্রেড অফ কংক্রিট তাহলে কত এফসি কে, না গ্রেড অফ কংক্রিট আমার তাহলে কত বলেছে না, গ্রেড অফ কংক্রিট আমাকে এখানে বলে দিয়েছে কত M25, আমি না ধরে নিচ্ছি। তাহলে আমার এফসি কে কত আসবে, এফসি কে আমার কত এলো না 25 N/মিলিমিটার স্কোয়ার। এখানটা তো অসুবিধা নাই, গ্রেড অফ কংক্রিটটা। আর একটা কি বলেছে না, গ্রেড অফ স্টিল আমি অ্যাজিউম করেছি কত, গ্রেড অফ স্টিল আমি অ্যাজিউম করেছি এফি 415। তাহলে ওইখান থেকে আমি ইল্ড স্ট্রেসটা পাবো, যেটা কি না এফআই, ওর ভ্যালু কত তাহলে 415 N/মিলিমিটার স্কোয়ার। এখান পর্যন্ত আশা করি অসুবিধা নেই। যেগুলো সব আমার অ্যাজিউম ছিল সেগুলো কি আমি লিখেছি। এইবারে দেখ, আমার এইখানে বিমের যে কতটা উইথ, এই যে বিমটা আছে এর কতটা উইথ যে বি এর মানটা, সেটা কিন্তু আমি নিইনি, তাই তো? সেটা আমি নিইনি, সেটা দেওয়াও নাই। তাহলে এক্ষেত্রে আমি এইটাকেও অ্যাজিউম করে নেব। অ্যাজিউম, যখন ডিজাইন করবি এগুলো সব অ্যাজিউম করেই করতে হয়। তাহলে অ্যাজিউম উইথ অফ বিম, যাকে আমরা বি দিয়ে রিনোট করছি, উইথ অফ বিম আমি বি নিচ্ছি এখানে কত নেবো, তোর হচ্ছে 250 নিয়ে নিচ্ছি, 250 মিলিমিটার, ঠিক আছে। এইবারে এইখান থেকে এবার আমাকে বের করতে হবে এফেক্টিভ ডেপথ অফ বিম। এবার এফেক্টিভ ডেপথ অফ বিম কী করে পাবো না, দেখ আমার এফেক্টিভ ডেপথ অফ বিমের একটা ফর্মুলা আছে সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে,
আমি ওটা লিখছি, দেখ এফেক্টিভ, আজকে অনেকটা আস্তে আস্তে বলছি, একটু ভালো করে এগুলো মন দিয়ে শোন, এগুলো সব কাজে লাগবে। এফেক্টিভ ডেপথ অফ বিম, তাহলে কত আসছে, তাহলে এফেক্টিভ ডেপথ অফ বিম যাকে আমরা ডিই দিয়ে বলছি, সিম্পলি সাপোর্টের ক্ষেত্রে দেখ আমি কি করছি L/15, ঠিক আছে। এবার তোরা তো এক্ষুনি বলবি যে দাদা L/15টা কোত্থেকে তোমার এলো, বা তুমি কোত্থেকে লিখে দিলে। দেখ আমার, তোরা যদি IS 456 কোডের পেজ নাম্বার 37-এ যাস, ওখানে ক্লজ নাম্বার হচ্ছে 23.2.1, ওখানে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমার রেশিও দিয়ে আছে। আমি রেশিও দেখাবো, কোথায় আছে না আছে আমি দেখাবো। এখন তোরা অঙ্কটা দেখ, প্রত্যেকটার ক্ষেত্রে কত কি নিতে হবে সেটা বলে দেওয়া আছে আমার। তাহলে এল এর মান কত, না এল এর মান এখানে কত আমার বলে দিয়েছে, না কত 6000 মিলিমিটার। তাহলে কত নিচ্ছি 6000 ডিভাইডেড বাই এখানে আমার কত 15, তাহলে এখানে যদি কাটাকুটি করি তাহলে কত আসে, তাহলে কত না 400 মিলিমিটার। এইটা কি এলো, না এটা হচ্ছে আমার এফেক্টিভ ডেপথ বিমটার আমার চলে এলো। এখান পর্যন্ত তো অসুবিধা নেই আশা করি। নেক্সট, এই এফেক্টিভ ডেপথ যে বেরিয়ে গেল, তোকে এবার কি করতে হবে, না ওভারঅল ডেপথটা বের করতে হবে। এফেক্টিভ ডেপথ মানে তুই কি বের করেছিস, এখানে যদি তোর রেনফোর্সমেন্ট থাকে, তাহলে এই রেনফোর্সমেন্টের বারের যে সেন্টার থেকে এই যে টপ ফাইবার পর্যন্ত যে ডিস্টেন্স, সেটা তো এফেক্টিভ ডেপথ। কিন্তু তোকে ওভারঅলটা তো বের করতে হবে রে, ওভারঅল ডেপথ ডিটা কত সেটাও তোকে বের করতে হবে। তাহলে তোকে এখানে ক্লিয়ার কভার আনতে হবে, এফেক্টিভ কভার আনতে হবে। আমি ওটাকেও অ্যাজিউম করে নেবো, বিমের ক্ষেত্রে কত বল, এখান থেকে অ্যাজিউম করে নে। আমি এফেক্টিভ কভার ক্লিয়ার কভারটা আমি এখানে একবারে করছি, ঠিক আছে। অ্যাজিউম, তোরা চাইলে পার্টে পার্টেও করতে পারিস, ক্লিয়ার কভারটা 20 ধরতে পারিস কি 25 ধরতে পারিস, সেই অনুযায়ী করতে পারিস, বা আমি একবারে এফেক্টিভ কভারটাই ধরে নিচ্ছি। অ্যাজিউম এফেক্টিভ কভার। হ্যাঁ এবার তোরা বলবি যে দাদা কী হবে এগুলো ধরছো। দেখ উইথ অফ বিমটা মিনিমাম একটা 250 রেখেছি, হ্যাঁ এটা স্ট্যান্ডার্ড আইডিয়া, 250 রেখেছি। তোকে কিন্তু এই যে ডেপথ অফ বিম এফেক্টিভ ডেপথ যেটা এলো এই যে 400, তোকে এটা পরে চেক করতে হবে যে এই 400টা দেবো না কত দেবো, ওগুলো পরে আমি আসছি। আর এখানে এফেক্টিভ কভারটা তোরা এখানে 40 নে, 50 নে, 55 নে, যা খুশি নে, তোদের ইচ্ছা, হ্যাঁ। কারণ যেহেতু আমি অ্যাজিউম করে নিচ্ছি, তারপরে এখানে 100 নিয়ে নিস নি, 150 নিয়ে নিস নি, অত নিস না। তাহলে অ্যাজিউম এফেক্টিভ এফেক্টিভ কভার, আমি এফেক্টিভ কভার নিচ্ছি এখানে 50 মিলিমিটার, ঠিক আছে, আমি অ্যাজিউম করে নিলাম। তাহলে ওভারঅল ডেপথ কত, তাহলে এফেক্টিভ কভার মানে কোনটা, না এই বটম ফাইবার থেকে, এই বটম ফাইবার থেকে এই যে বারটার সেন্টার পর্যন্ত যে ডিস্টেন্সটা, সে হচ্ছে এফেক্টিভ কভার, ঠিক আছে। যেটা আমি কত নিয়েছি, না 50 মিলিমিটার আমি নিয়ে নিয়েছি, ঠিক আছে। এবারে কত আমাকে ওভারঅল ডেপথ চাই, তাহলে ওভারঅল ডেপথ, ওভারঅল ডেপথ, ওভারঅল ডেপথ অফ বিম, ওভারঅল ডেপথ অফ বিম, তাহলে কত, আমি এখানে ডি লিখছি ওভারঅল ডেপথটা। তাহলে দেখ আমার এফেক্টিভ ডেপথ কত এসছে, না 400 মিলিমিটার, তাহলে 400 প্লাস এফেক্টিভ কভার কত এসছে 50, তাহলে ওভারঅল ডেপথ তোমার কত এলো 450, মানে 450 মিলিমিটার। এইটা হচ্ছে আমার ওভারঅল ডেপথটা এলো, ঠিক আছে। বারবার কে জয়েন করতে যাচ্ছে আর লেট হয়ে যাচ্ছে বারবার। আচ্ছা এইবারে এটা তো ওভারঅল ডেপথটা তো গেল, এই ক্ষেত্রে তোকে আর একটা জিনিস অ্যাজিউম করে নিতে হবে, সেইটা হচ্ছে তোরা এইখানে কোডে যখন এফেক্টিভ স্প্যান করতে যাবি, দেখ এখানে কি এলো, এখানে ক্লিয়ার স্প্যান প্লাস দ্য এফেক্টিভ ডেপথ অফ স্ল্যাব এলো, এটা তো 1 নাম্বার ক্ষেত্রে সেটা কোনো অসুবিধা নেই। আরেকটা বলেছে বিম অর সেন্টার টু সেন্টার অফ সাপোর্ট, এইখানে তোকে আরেকটা জিনিস নিতে হবে, সেইটা হচ্ছে ওই দুটো সাপোর্টের বিয়ারিং কত। মানে সাপোর্ট বলতে এখানে কি বোঝাতে চেয়েছে, এই যে ধর বিমটা আছে, যদি তোরা ফ্রন্ট ভিউ দেখিস, এই বিমটার যে সাপোর্টটা থাকবে রে, এই যে সাপোর্টটা আছে, এই সাপোর্টের তো একটা উইথ থাকবে, এই উইথটাকে তোকে নিতে হবে। এই উইথের সেন্টার টু সেন্টার থেকে আমার টোটাল এফেক্টিভ স্প্যানটা আসবে, ঠিক আছে। তাহলে আমি এখানে অ্যাজিউম করে নিচ্ছি, আবার অ্যাজিউম করে নিলাম, অ্যাজিউম অ্যাজিউম দেখ আমি ওইখানে উইথ কত নিয়েছি, না বি এর ভ্যালু নিয়েছি আমি এখানে 250, তাহলে আমি এই ক্ষেত্রেও আমি উইথটা নিচ্ছি, উইথটা আমি নিয়ে নিচ্ছি অ্যাজিউম উইথ অফ সাপোর্ট, উইথ অফ সাপোর্ট, সাপোর্ট এটাকে আমরা নিয়ে নিচ্ছি, কত নিচ্ছি, না 250
মিলিমিটার আমরা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এইটা হচ্ছে বিয়ারিংটা আমরা বলি, এটাকে আমরা বলি বিয়ারিং, ঠিক আছে। এবার দেখ, তোদের জানার জন্য একটা কথা আমি বলে রাখি। দেখ, একটা বিমের উইথটা কিন্তু আমার ফিক্সড, কিন্তু তোর যে ডেপথটা ওইটাই হচ্ছে আমাদের মেন বাড়া কমা হয়, ঠিক আছে। উইথটা কিন্তু আমাদের ফিক্সড হয়, ঠিক আছে। আমাদের মেন কাজ হচ্ছে ডেপথটা, কারণ এই ডেপথ বরাবরই তোদের ডিফ্লেকশন আসবে, ডেপথ বরাবরই তোদের টেনশন আসবে, কম্প্রেশন আসবে। তোকে ডেপথটা কি তোকে ক্যালকুলেশন করতে হবে, কতটা ডেপথ তুই বিমটা রাখছিস, ঠিক আছে। এইবারে দেখ, এই সমস্ত কিছু আমার প্রথম ফার্স্ট স্টেপ গেল, এটা হচ্ছে অ্যাজিউমের। প্রথমে কিছু যা দেয়া ছিল আর দেয়া ছিল আমার এফেক্টিভ ডেপথ কত এলো, ওভারঅল ডেপথ কত এলো, উইথের যে সাপোর্ট ছিল, যে সাপোর্টের উইথটা আমি এখানে কত নিলাম, এই যে দুধারে দুটো সাপোর্ট আছে এদের যে উইথটা আমি নিচ্ছি এখানে 250 আমি এখানে নিলাম, এই দুটো পর্যন্ত না ঠিক ছিল। নেক্সট পার্ট তোদের যাবে কি হচ্ছে, ফার্স্ট তোদের চেক এরপর আসবে এফেক্টিভ স্প্যান অফ বিম। ফার্স্ট তোদের আসবে এরপর এফেক্টিভ, এগুলো সব ফার্স্ট স্টেপ গেল। সেকেন্ড স্টেপ আমাদের আসি এফেক্টিভ স্প্যান অফ বিম। এটা তোরা কোথায় পাবি না, ব্র্যাকেটে আমি লিখে দিচ্ছি IS 456, প্রতিবার লিখে উল্লেখ করে দিবি, হ্যাঁ। IS 456 2000, ক্লজ নাম্বার কত না, ক্লজ নাম্বার 22.2, পেজ নাম্বারটা দেওয়ার দরকার নেই, তুমি এখানে তোদের জানার জন্য দিয়ে দিচ্ছি পেজ নাম্বার 34, ঠিক আছে। ফার্স্টে আমি বের করছি এফেক্টিভ স্প্যান অফ দ্য বিম। এবার তোরা তো বলবি যে দাদা অলরেডি তো এফেক্টিভ স্প্যান দেওয়া আছে, তাহলে আবার কেন বের করতে যাচ্ছ। দেখ, প্রথমে যে এফেক্টিভ স্প্যান দেওয়া আছে, ঠিক আছে, ওটা হচ্ছে ক্লিয়ার স্প্যান দেওয়া আছে, ওটা আমার দেওয়া আছে। দেখ, কোশ্চেনে বলে দিচ্ছে ওটা হচ্ছে ক্লিয়ার স্প্যান, ওটা কিন্তু আমার এফেক্টিভ স্প্যান নয়। আমার দেওয়া আছে ক্লিয়ার স্প্যান 6 মিটার, কিন্তু আমাকে বের করতে হবে এফেক্টিভ স্প্যানটা কত, ঠিক আছে। এবার এফেক্টিভ স্প্যানটা বের করার জন্য তোরা ফার্স্টে কি ফর্মুলাটা তোরা দেখে এলি না, ফার্স্টে তোরা যে ফর্মুলাটা দেখে এলি, 1 নম্বর কি বলেছে না, ক্লিয়ার স্প্যান প্লাস দ্য ক্লিয়ার স্প্যান প্লাস দ্য এফেক্টিভ ডেপথ অফ স্ল্যাব, এটা 1 নাম্বার। অর দিয়ে কি বলেছে, বিম অর সেন্টার টু সেন্টার অফ সাপোর্ট, ঠিক আছে। আমি এবার এর মতনই যাব, তাহলে আমাকে 1 নাম্বার কি বলেছে, 1 নাম্বার বলেছে এল ইজ ইকুয়াল টু ক্লিয়ার স্প্যান প্লাস এফেক্টিভ ডেপথ অফ স্ল্যাব, কত বলে দিচ্ছে দেখ। এটা হচ্ছে আমার ফার্স্ট ফর্মুলা। এইবারে আমাকে ওটা বের করতে হবে, তাহলে কি ক্লিয়ার স্প্যান কত, ক্লিয়ার স্প্যান আমাকে এখানে তো কত বলে দিয়েছে না, ক্লিয়ার স্প্যান তোকে দেখ কোশ্চেনে বলে দিয়েছে 6 মিটার, সেখান থেকে এলো 6000 মিলিমিটার, তার আমি এখান থেকে লিখছি, তাহলে 6000 প্লাস এফেক্টিভ ডেপথ অফ স্ল্যাব। এবার এফেক্টিভ ডেপথ অফ স্ল্যাবটা আমার কত এলো রে, এই যে বিমটার আমার এফেক্টিভ ডেপথটা কত এলো না 400 মিলিমিটার এসছে আমার, তাহলে এখানে 6000 প্লাস 400, তাহলে কত আসছে এখানে আমার না, এখানে আমার এলো 6400 এত মিলিমিটার, ঠিক আছে। এটা আমার এলো, এটা হচ্ছে ফার্স্ট গেল। সেকেন্ড কি বলেছে না, বিম অর সেন্টার টু সেন্টার অফ সাপোর্টস, এটা আমাকে নেক্সট বলেছে বিম অর সেন্টার টু সেন্টার অফ সাপোর্টস, এটা কি বলেছে এবার দেখে নেওয়া যাক। তাহলে সেকেন্ড কি আমাকে কি বলেছে না, সেকেন্ড এল ইজ ইকুয়াল টু বলেছে না ক্লিয়ার স্প্যান আমাকে বলে দিয়েছে প্লাস সেন্টার টু সেন্টার অফ সাপোর্ট। এইবারে দেখ, ক্লিয়ার স্প্যান আমায় কত বলে দিচ্ছে না, ক্লিয়ার স্প্যান 6000 বলে দিয়েছে, খুব ভালো কথা। কিন্তু সেন্টার টু সেন্টার অফ সাপোর্ট, দেখ এইখানে আমার বিমটা আছে, দেখ আমার এই দুধারে হয়তো আমার এই দুটো হচ্ছে সাপোর্ট। এইবারে এই যে সাপোর্টটা আছে, এই সাপোর্টের সেন্টার থেকে আমার লেন্থটা কিন্তু ক্যালকুলেট হবে, ঠিক আছে। তাহলে দেখ, এটা যে টোটালটা যদি তোর এক্স হয়, তাহলে এর হাফ, কিন্তু এর যে হাফ, তাহলে কত, এটা হচ্ছে x/2, আর এরও যে হাফ x/2 থেকে কিন্তু আমার ডিস্টেন্সটা কিন্তু ক্যালকুলেশন হবে। এটা তোদের বোঝার জন্য আমি বললাম, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো, দেখ সেন্টার টু সেন্টার অফ সাপোর্ট, তাহলে দেখ দুদিকেই আমার সাপোর্ট আছে, তাহলে আমি এখানে করছি 2 ইন্টু, দুদিকেই সাপোর্ট আছে, তার জন্য 2 নিলাম, ইন্টু কি করলাম, দেখ আমি তো গোটাটা নিচ্ছি না, আমি নিচ্ছি সেন্টার টু, অর্ধেকটা নিচ্ছি আমি,
তার জন্য কি করছি না, তার জন্য আমি ইনটু হাফ করছি। যেটা আছে যদি আমি এক অংশ ধরি তার অর্ধেক করে নিলাম, হাফ সেন্টার টু সেন্টার অফ সাপোর্ট ইনটু হচ্ছে তোর আমার বিয়ারিংটা উইথ অফ সাপোর্ট, সেটা কত এসছে না 250 ইন্টু 250। এটা হচ্ছে ক্লিয়ার স্প্যান। ঠিক আছে, আচ্ছা বল বুঝতে পেরেছিস নাকি? যদি বুঝতে পারিস তাহলে হ্যাঁ বল, যদি বুঝতে না পারিস তাহলে আরেক বল আমাকে, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমি কন্টিনিউ, বলো কি বলছো, কেউ কিছু বলছো না? আচ্ছা ঠিক আছে, এই তো রিপ্লাইগুলো করবে তাহলে ভাল লাগে। তাহলে দেখো এখানে আমার কি হলো না, দুই দুই তো আমার কেটে গেল, তাহলে 6000 প্লাস 250 হচ্ছে এখানে। তাহলে 6000 প্লাস তোমরা 250 কত, তাহলে কত এসছে আমার 6250 এত মিলিমিটার। ঠিক আছে, আচ্ছা কে বারবার জয়েন করতে চাইছে একটু দেখো তো, সেই থেকে করে যাচ্ছে বাট হচ্ছে না। এইবারে দেখ, এইবারে এই যে দুটো আমার এফেক্টিভ স্প্যান এলো, এদের মধ্যে আমায় কি করতে হবে না, এদের মধ্যে হুইচ এভার ইজ লেস বলে দিচ্ছে কোড আমাকে, যে যেইটা আমার ছোট সেইটা আমি নিয়ে কাজ করবো। তাহলে এখানের মধ্যে কোনটা ছোট এলো, এখানের মধ্যে কোনটা ছোট এলো, সেকেন্ডটা ছোট এলো। তাহলে আমি এখানে লিখছি টেক টেক লেস অফ দ্য অ্যাবাভ টু। তাহলে আমার তাহলে এফেক্টিভ স্প্যান যদি দুটোর মধ্যে এই যে দুটো এলো এদের মধ্যে যদি আমি ছোটটা নিই, তাহলে আমার এফেক্টিভ স্প্যান কত আসছে, এফেক্টিভ স্প্যান মানে হচ্ছে এই ডিস্টেন্সটা আমার কত আসছে এল ইজ ইকাল টু আমার এখানে এলো এফেক্টিভ স্প্যান, যাকে আমরা এল ইএফএফ যদিও বলতে পারি শর্ট ফর্মে, কত এসছে 6250। তার মানে এই ডিস্টেন্সটা আমার এলো 6250 এত মিলিমিটার। এইটা হচ্ছে আমার এফেক্টিভ স্প্যান অফ বিম আমার গেল। ঠিক আছে, টোটাল লেন্থ আমরা পেয়ে গেলি সেন্টার টু সেন্টার, কোনো অসুবিধা নাই। এইবার দেখ নেক্সট হচ্ছে তোদের, এটা হচ্ছে এফেক্টিভ স্প্যান গেল, বিমের ক্ষেত্রে তোরা বের করে ফেললি, এটা হচ্ছে তোর সেকেন্ড স্টেপ গেল। ঠিক আছে, তোদের পরীক্ষার সময় এই যে টোটাল ডিজাইন বলবে না, পার্টে পার্টে বলে দেবে, কিন্তু তোদের বোঝার সুবিধার জন্য আমি একটা গোটা ডিজাইন তোদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে এফেক্টিভ স্প্যান গেল। এরপর তোকে কি করতে হবে না, এবার লোডটা তোকে ক্যালকুলেশন করতে হবে না, কত লোড আসবে, ডেড লোড আছে লাইভ লোড আছে। এবার ওই দুটো লোডের সমন্বয়ে কিন্তু এই যে লোডটা আসছে, ধর এখানে যে বিমটা আসছে, লাইভ লোড মানে কি, এই যে ধর বিমটা এখানে আছে, এর মধ্যে তোর ডেড লোড মানে কোনগুলো, ডেড লোড মানে তোর ফার্নিচারগুলো আছে, বা তোর এই যে ধর এর ওপর যে ব্রিক ওয়ার্কগুলো আছে, দেয়াল আছে বিমের ওপর, দেয়াল স্ল্যাব, এগুলো হচ্ছে ডেড লোড। লাইভ লোড কোনগুলো, লাইভ লোড ধর আজকে কোনো 10 জন মানুষ আছে কি 20 জন মানুষ আছে, কি ধর আদার্স কোনো থিং আছে, সেগুলো হচ্ছে লাইভ লোড, মানে কি টেম্পোরারি লোড আমার। ঠিক আছে, তাহলে এবার আমাকে ওইটা লোড ক্যালকুলেট করতে হবে যে আমার আলটিমেট কত লোড ওই বিমটা নেবে, ওই বিমটা আলটিমেটলি আমার কত লোড নেবে। দেখ আমার যে লোড আছে প্রথমে, ধর তুই দাঁড়িয়ে আছিস ফ্লোরের ওপরে, ফ্লোর বা যেটা স্ল্যাব বলি সেই স্ল্যাব থেকে বিমে যাবে লোডটা, বিম থেকে তোর কোথায় আসবে না, বিম থেকে বিম লোডটা কি করবে কলমে পাঠাবে, কলম কি করবে, কলম কোথায় পাঠাবে না, কলম পাঠাবে ফুটিংয়ে, আর ফুটিং কোথায় যাবে না সেই ফাউন্ডেশন হয়ে আমার কোথায় যাবে না মাটির ভেতর আমার লোডটা চলে যাবে। তাহলে দেখ নেক্সট হচ্ছে আমার কি লোড ক্যালকুলেশন, নেক্সট হচ্ছে আমার লোড ক্যালকুলেশন। লোডটা আমি ক্যালকুলেশন করি, কত আমি এখানে লোড দিচ্ছি, তাহলে চলো করা যাক। দেখ আমার লোড ক্যালকুলেশনের জন্য আমাকে এখানে ডেড লোড কত বলে দিয়েছে কোশ্চেনে, না ডেড লোড বলে দিয়েছে 5 কিলো নিউটন, আর লাইভ লোড বলে দিয়েছে তো 10 কিলো নিউটন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এইবারে দেখ আমি এই লোড হিসাবেই কাজ করব, এই ডেড লোডটা এইভাবেই কাজ করব আমি না, আমি দেখ ওই যে ডেড লোড আছে ওখানে আরসিসি ওয়ার্ক হবে, আরসিসি থাকবে এবং ব্রিক ওয়ার্ক আছে, অনেকগুলো ওয়ার্ক থাকবে। তাহলে আমি কি করে করছি দেখ, ডেড লোডটা কীভাবে বের করছি, ডেড লোড ডিউ টু সেলফ ওয়েট, সেলফ ওয়েট, ওই যে বিমটা আছে ওর ওপর তো ব্রিক ওয়ার্ক থাকতে পারে রে, ব্রিক ওয়ার্ক তো থাকবে, তাহলে কি বা না থাকতেও পারে। তাহলে দেখ আমি কি করছি, ডেড লোডটা আমার আলটিমেট বলে দিয়েছিল কত 5 কিলো নিউটন, সেটা কিন্তু অসুবিধে আমার নাই, সেক্ষেত্রে আমি কি করছি
না ওই যে এখন তুই 5 কিলো নিউটনটা মাথা থেকে দূর কর, ওই বিমটার আমি এখন সেলফ ওয়েটটা বের করছি। এবার ওই বিমটার সেলফ ওয়েটটা কী করে বের করবো? না ওই বিমটার সেলফ ওয়েটটা বের করার একটাই উপায়। না কি কি উপায় দাদা? দেখ আমার উইথ কত, 250, ঠিক আছে, ওভারঅল ডেপথ কত, 450। তাহলে দেখ আমার উইথ কত চলে এলো, যদি বিমটা টপ ভিউ দেখিস এই উইথটা হচ্ছে তোর কত, 250। ওভারঅল ডেপথ কত, না ওভারঅল ডেপথ আমার হচ্ছে 450। তাহলে দেখ আমি সমস্ত কিছু মিটারে আনছি, তাহলে কত, 0.25, আমি কিন্তু মিটারে নিয়ে চলে এলাম, হ্যাঁ এগুলো কিন্তু মিলিমিটার আছে, মিলিমিটার থেকে মিটারে আলাম, তাহলে 0.25 ইন্টু 0.45, এইটা যদি করিস তাহলে কি আমার ক্ষেত্রফলটা এলো। এবং তার সঙ্গে ওটার সঙ্গে কতটা পরিমাণ তুই আরসিসি কাজ করছিস। তোরা যদি ডেড লোড যখন তোদের পড়েছিলাম তখন আরসিসি কাজের জন্য যে ইউনিট ওয়েটটা হচ্ছে সেইটা হচ্ছে তোর 25 কিলো নিউটন/মিটার, ঠিক আছে, মিটার কিউব। সেখানে লিখে দিলি। এবার তোকে অ্যান্সারটা বের করতে হবে কত আসছে, তাহলে এত কিলো নিউটন পার মিটার, ঠিক আছে। ব্র্যাকেট এখানে আবার তোরা লিখে দিবি যে কি ইউনিট ওয়েট অফ আরসিসি ইকুয়ালস টু কত, 25 কিলো নিউটন/মিটার কিউব। এবার তোরা বলবি যে দাদা এখানে মিটার আছে, আবার এখানে মিটার কিউব করে দিলে কি করলে গো? ঠিক আছে দেখ দেখিয়ে দিচ্ছি। তোর এইটা কিসে আছে রে, তোর এই যে এটা 0.25টা কি, এটা আমি মিলিমিটার ছিল মিটারে এনেছি, তাহলে এটা মিটার প্লাস 0.45 এটা একটা মিটার এলো। তাহলে যদি তোর পাশে করিস, দেখ আমি এখানে করাচ্ছি, তাহলে মিটার ইন্টু মিটার, এবার 25 কিলো নিউটন/মিটার কিউব, তাহলে কিলো নিউটন পার মিটার কিউব। তাহলে এখানে দুটো মিটার গেল আর এখানে একটা মিটার পড়ে রইলো, তাহলে কত আসছে আমার কিলো নিউটন/মিটার, ঠিক আছে, সেখান থেকে লিখছি। এবার যদি তোরা ক্যালকুলেশন করিস, ক্যালকুলেশন করলে তাহলে কত আসবে, না ক্যালকুলেশন করলে আমার এখানে ভ্যালু, আলটিমেট ভ্যালু আসছে 2.8125 এত কিলো নিউটন/মিটার। এইটা কোনটা এলো, না এই বিমটার সেলফ ওয়েট এলো। এইবারে তোকে কোশ্চেনে কত বলে দিয়েছে, ডেড লোড আমাকে বলেছে 5 কিলো নিউটন, তাহলে আমি এবার বের করব টোটাল ডেড লোড, তাহলে কত, 5 প্লাস 2.8125, ঠিক আছে। এটা তোরা ক্যালকুলেশন কর, ক্যালকুলেশন করে তোর ভ্যালুটা কত আসছে, না ক্যালকুলেশন করে আমার ভ্যালু আসছে 7.8125, ঠিক আছে, এত কিলো নিউটন/মিটার। বল লোডটা বুঝতে পেরেছিস দাদা? লোডটা এখনো আছে। এটা হচ্ছে ডেড লোডের পার্টটা গেল। ডেড লোডটা বুঝতে পেরেছিস কি করে হলো? রিপ্লাই দে। ডেড লোডটা বুঝতে পেরেছিস? রিপ্লাই দে রে, নাহলে বল বুঝতে পারিনি। ঠিক আছে, হ্যাঁ চল আবার বলে দিচ্ছি। দেখ দেখ ডেড লোড ডিউ টু সেলফ ওয়েট, আমি ফার্স্টে কি করতে যাচ্ছি, দেখ ওই যে বিমটা আছে না, ওই বিমটার তো কিছু ওয়েট থাকবে রে। ওই বিমটা তো শুধু কংক্রিট দিয়ে হয়নি, ওদের শুধু কি সিমেন্ট দিয়ে হয়েছে, না সিমেন্ট দিয়ে হয়নি, ওতে স্টোন চিপস আছে, সিমেন্ট স্যান্ড আছে, আদার্স নানান, ঠিক আছে। তাহলে কি আমি ওই বিমটার আমি ওই বিমটার কি করেছি, তাহলে কি এরিয়াটা বের করেছি। এই যে এরিয়াটা আছে 250 ইন্টু 450 করে, কি আমি ওটাকে মিলিমিটার ছিল ওখান থেকে মিটারে এনেছি। ওইটা দেওয়ার পর কি করেছি, না দেখ আরসিসির ক্ষেত্রে আমার ইউনিট ওয়েটটা কত, 25 কিলোমিটার/মিটার কিউ, যেটা তোদেরকে ফার্স্ট দিন আমি ডেড লোড যখন করিয়েছি তখন তোদেরকে আমি তাকে লিখিয়ে দিয়েছিলাম, প্লাস বলেও দিয়েছি। তাহলে ওইখান থেকে যখন ওটা মাল্টিপ্লাই করলি, ইউনিট ওয়েটটা যখন মাল্টিপ্লাই করলি, ওটা কি আমার টোটালটা কিসে চলে এলো, লোডে চলে এলো। তাহলে কি আমি বিমটার ক্ষেত্রে কত, আলটিমেট যে ডেড লোডটা সেলফ ওয়েট সেটা পেয়েছি, প্লাস আমাকে ডেড লোড কত বলে দিয়েছে কোশ্চেনে, আমাকে দেখ এখানে কোশ্চেনে বলে দিয়েছে যে ডেড লোড কত, না 5 কিলো নিউটন। তাহলে সেইখান থেকে আমাকে টোটাল ডেড লোড বের করতে হবে। টোটাল ডেড লোড সমান কত, না যে সেলফ ওয়েট ছিল সেইটা প্লাস 5 কিলো নিউটন/মিটার। ওখান থেকে দেখ আমার 7.8125 এত কিলোমিটার/মিটার এসে, ঠিক আছে। আশা করি এরপর ক্লিয়ার হয়েছে। নেক্সট পার্টে আমি যাচ্ছি। দেখ এইটা তো ডেড লোড গেল, লাইভ লোড কত বলেছে রে,
না লাইভ লোড আমাকে বলে দিয়েছে, লাইভ লোড কত বলে দিয়েছে, না লাইভ লোড বলে দিয়েছে 10 কিলো নিউটন পার মিটার। ঠিক আছে, এইবারে দেখ তাহলে তোকে এইবারে যে লোড দিয়েছে তোকে তো এমন তো আসবে না যে আগে ডেড লোড এলো পরে লাইভ লোড এলো, বা আগে লাইভ লোড এলো পরে ডেড লোড এলো, এমন না, আসবে মিলিতভাবেই আসবে। তোকে লাইভ লোডটা আমাকে বলে দিয়েছে কোশ্চেনে যে এত লাইভ লোড আমার ওখানে পড়ছে। এবার এই লাইভ লোডটা তোর কোনখান থেকে পাবে, না লাইভ লোড বা ইম্পোজ লোডের জন্য আমার যে কোড আছে IS 875 পার্ট 2 1987 থেকে আমরা পেয়েছি। ওতে আমার বলেছে যে এত 10 কিলো নিউটন, তোরা চাইলে পাটে পাটে ভাঙতে পারিস, আমার কোশ্চেনে যেহেতু বলে দেওয়া আছে আমি আর ঝামেলা করবো না। তাহলে কি টোটাল লোড কত আসছে, না ডেড লোড প্লাস লাইভ লোড। এইবার দেখ ডেড লোড প্লাস লাইভ লোড তো হলো, কিন্তু আমাকে আমি নিজের সেফটির জন্য আমার আসবে দেখ ডেড লোড প্লাস লাইভ লোড দিয়ে আলটিমেট আমার টোটাল লোড আসবে, আলটিমেটলি আমার টোটাল লোড আসবে। কিন্তু আমি আমার স্ট্রাকচারের সেফটির জন্য আমি কি করবো, না ফ্যাক্টর অফ সেফটিতে মাল্টিপ্লাই করবো। তাহলে দেখ ফ্যাক্টর লোড কত আসছে, ফ্যাক্টর লোড কত এলো, না 1.5 যে ফ্যাক্টর অফ সেফটি ছিল, তাহলে কোটা কত দিয়ে মাল্টিপ্লাই করবো, না ডেড লোড প্লাস লাইভ লোড, টোটাল যে লোডটা আছে সেই দুটো যোগফল ইনটু ফ্যাক্টর অফ সেফটি দিয়ে মাল্টিপ্লাই করবো আমি আমার ডিমটা সুবিধার জন্য, যাতে আরও 100টা বছর ওটা আমার টিকে যায়। ঠিক আছে, তাহলে কি, তাহলে 1.5 ইনটু আমার এক্ষেত্রে কত ডেড লোড কত এসছে, না ডেড লোড আমার টোটাল এসছে 7.8125 প্লাস আমার লাইভ লোড কত এসছে, না 10 এত এসছে। ক্যালকুলেশন ক্যালকুলেশন করে আমার আসবে 26.72 কিলো নিউটন পার মিটার। এবার তোরা বলবি যে দাদা এই যে এই যে 1.5টা কোত্থেকে এলো, এটা একটু উল্লেখ করে দাও, বলে দাও। দেখ যদিও তোদেরকে দেখিয়ে দিয়েছি, আমি এখানে লিখে দিচ্ছি আবার, তোরাও পরীক্ষা হলে লিখে দিস IS 456 2000 টেবিল নাম্বার 18, যেখানে গামা এফ আমার মান ছিল 1.5, কার জন্য, না ফর ডেড লোড অ্যান্ড লাইভ লোড, ডেড লোড অ্যান্ড লাইভ লোড। পেজ নাম্বার যদি যাস পেজ নাম্বার হচ্ছে 68। এইটা হচ্ছে আমার টোটাল লোডিং এর ব্যাপার গেল। তাহলে আলটিমেট আমার লোড কত এলো, না আলটিমেট টোটাল ফ্যাক্টর লোড এসছে আমার 26.72 এত কিলো নিউটন পার মিটার। ঠিক আছে, মানে পার মিটারে আমার এত করে লোড আসছে। আমার টোটাল স্ল্যাবটা আছে, আমার সরি বিমটা আছে, এবারে বিমটার আমি তোর ক্লিয়ার স্প্যান কত এসছে, না 6250 মিলিমিটার। তাহলে এটাকে যদি তোর মিটারে আনিস, মিটারে আনলে তোর কত আসবে, না মিটারে আনলে তোর আসবে হচ্ছে 6.250 মিলিমিটার। তার মানে কত, এই পার 6.250 মিলিমিটারে আমার এই লোডটা আসছে। বল লোডটা বুঝতে পেরেছিস, বল রে, লোড ক্লিয়ার হয়েছে। এবারে কি আমি নেক্সট পার্টে এবার যাচ্ছি, যদি না বুঝতে পারিস মাইক অন করে বল। নেক্সট পার্টে দেখ, এইটা তো লোডিং এর কনসেপ্ট তো গেল। নেক্সট আমি এখানে করব মুভমেন্ট। আমার এখানে লোড এসে গেল, আমার এখানে মুভমেন্টটা বের করতে হবে আর শেয়ারটা বের করতে হবে, না ফ্যাক্টর অফ শেয়ার ফোর্সটা আমাকে বের করতে হবে, ওটাও কেন বাদ যায়, আমি একবারই বের করে নিচ্ছি। তাহলে দেখ ক্যালকুলেশন, আচ্ছা একবারটি দাও তো, হ্যাঁ। তাহলে দেখ আমি এবার কি ক্যালকুলেশন করতে যাচ্ছি, না এবারে আমি ক্যালকুলেশন করছি মোমেন্টটা আর শেয়ারটা। তাহলে ক্যালকুলেশন অফ ফ্যাক্টর মোমেন্ট। দেখ মোমেন্টটা আমরা যেটা আসবে আমরা সবসময় ওটা ফ্যাক্টর অফ সেফটি দিয়ে করে নেবো, না ফ্যাক্টর অফ মোমেন্ট কেন বলছি, না অলরেডি আমরা লোডটা কি করেছি, না ফ্যাক্টর অফ সেফটিতে মাল্টিপ্লাই করে দিয়েছি, ওই জন্য আমরা ফ্যাক্টর মোমেন্ট নিচ্ছি অ্যান্ড কি, না ফ্যাক্টর অফ শেয়ার ফোর্স। ঠিক আছে, শেয়ার, ঠিক আছে। এরপর আমরা মোমেন্ট আর শেয়ার ফোর্সটা আমরা ক্যালকুলেট করবো। তাহলে দেখ মোমেন্টের আমার ফর্মুলা কি ছিল রে, মনে আছে কারো, না সব ভুলে গেছিস? মোমেন্টের ফর্মুলা হচ্ছে ফ্যাক্টর মোমেন্ট, যাকে আমরা এমইউ দিয়ে ডিনোট করি। ফর্মুলা আমার আসবে W L² / 8, মনে রাখিস
ডাব্লুর মান কত দেখ, টোটাল ওয়েট কত, লোড কত এলো না 26.72, তাহলে কত এখানে লিখে দিয়েছি 26.72 ইন্টু এল। এল এখানে কিন্তু আমার যে এফেক্টিভ যে স্প্যানটা তোরা ক্লিয়ার করেছিস মানে বিমের জন্য সেইটা আমি লিখবো। তাহলে ওখানে মান কত ছিল না 6250 কত ছিল, তাহলে ওখানে দেখ ওটা মিটারে নিয়ে চলে এসেছি, তাহলে আসবে আমার 6.25 এর স্কোয়ার ডিভাইডেড বাই 8। অ্যান্সার যদি করিস তাহলে আমার আলটিমেট অ্যান্সার আসছে 130.47 এত কিলো নিউটন ইন্টু মিটার। এটা যে ফ্যাক্টর মোমেন্ট এলো। নেক্সট এবার বের করবো আমরা ফ্যাক্টর শেয়ার ফোর্স। এবার আমরা কেয়ার করব ফ্যাক্টর শেয়ার ফোর্স। শেয়ার ফোর্সের কি ভিইউ, ওর ফর্মুলা কি না ডাব্লু এল বাই টু। তাহলে ডাব্লুর মান কত রে না ডাব্লুর মান হচ্ছে আমার 26.72, এল এর মান কত না এল এর মান হচ্ছে 6.25 মিটারে আনলে ডিভাইডেড বাই টু। যদি ক্যালকুলেশন করিস, ক্যালকুলেশন করলে তো আমার মানটা কত আসে না 83.5 এত কিলো নিউটন। ঠিক আছে, এইটা হচ্ছে আমার আলটিমেটলি ফ্যাক্টর শেয়ার ফোর্সের মান আসছে। ঠিক আছে, তাহলে দেখ আমরা মোমেন্ট পেয়ে গেলাম, ফ্যাক্টর অফ শেয়ার ফোর্স পেয়ে গেলাম। এইবারে আমাকে কি করতে হবে না দেখ তোরা আগে কি করেছিস, দেখ বুঝতে অসুবিধা হলে মাইকটা অন করিস, বারবার বলছি। দেখ তোরা বিমের যে ডেপথ এফেক্টিভ ডেপথ কত বের করেছিস না 400 মিলিমিটার আমি তো বের করে নিয়েছি আমরা। তবে আমরা ওই বিমটাতে না এই এত মিলিমিটার ডেপথ দেবো কি না সেটা আমাকে দেখতে হবে। না ওই অত মিলিমিটার ডেপথ দিলেই আমার বিমটা থেকে যাবে না ওটা ভেঙে যাবে না ফল করবে সেটা আমি জানি না। তাহলে আমাকে আবার চেক করে নিতে হবে না এই ডেপথটা আমার অ্যাকুরেট আছে নাকি। যদি অ্যাকুরেট না হয় তাহলে আমাকে আবার নতুন করে ডেপথ আমাকে আবার রিডিজাইন করতে হবে। তাহলে নেক্সট আমরা লিখবো কি, আর এত ধরেছি এটা ফেল করবে না। দেখ নেক্সট আমরা করব মিনিমাম। তাহলে দেখ আমরা মিনিমাম এফেক্টিভ ডেপথ আমরা চাইবো কত আসছে, ওটা বের করে নিতে পারি আমাদের ঝামেলা মিটে যাবে। মিনিমাম এফেক্টিভ ডেপথ রিকোয়ার্ড। ঠিক আছে, এবার মিনিমাম এফেক্টিভ ডেপথ মানে ডিইএফএফ যেটা আমরা বের করছি ডি এর মানটা আমি কত ধরেছি না আমি এখানে দেখ আমার ক্যালকুলেশন করে এসছে 400 মিলিমিটার। এরপর যদি এই মিনিমামটা যদি 400 থেকে কম আসে তাহলে বাবু আমি বলবো হ্যাঁ আমার ঠিক আছে অঙ্ক। এবার যদি 400 থেকে বেশি চলে আসে মিনিমাম এফেক্টিভ ডেপথ যদি 500 আসে বা 410 আসে তোকে আবার গোড়াটা প্রথম থেকে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন মানে কি নতুন করে তোকে আবার ডেপথটা ধরতে হবে, কিন্তু এক্ষেত্রে আসবে না দেখে বোঝাই যাচ্ছে ক্যালকুলেশনটা। দেখ তাহলে কি আমার এই ক্ষেত্রে আমি ডেপথটা বের করব। এবার ডেপথটা কি করে বের করব, আমি বের করবো হচ্ছে কংক্রিটের যে মোমেন্ট রেজিস্ট্যান্স যে ছিল সেটার মাধ্যমে বের করব। তার ফর্মুলা কি ছিল না লিমিটিং মোমেন্টের কি ফর্মুলা ছিল রে, লিমিটিং মোমেন্ট অফ রেজিস্ট্যান্স যাকে আমরা এমইউ লিম যাকে আমরা বলে থাকি। কোথায় আছে না আমার আছে আইএস, এগুলো সব দেখিয়ে দিয়েছি তোদেরকে আমি, আইএস 456 2000। কোথায় আছে না অ্যানেক্স জিতে আছে, এগুলো বারবার মেনশন করে দিস হ্যাঁ, এগুলো কিন্তু মেনশন অবশ্যই করে দিবি, অ্যানেক্স জিতে আছে। এবার ক্লজ নাম্বার কত আছে না ক্লজ নাম্বার আছে আমার 1.1 পয়েন্ট সিতে আছে। আর ক্লজ হচ্ছে সরি ওটা অ্যানেক্স জি 1.1 পয়েন্ট সি, আর হচ্ছে ক্লজ হচ্ছে আমার 38.1। এগুলো সব পুরোপুরি মুখস্থ হয়ে গেছে, তোদের সব মুখস্থ হয়ে যাবে আস্তে আস্তে। ক্লজ নাম্বার 38.1 পেজ নাম্বার 96 আছে ওটা আমার। ঠিক আছে, যত প্র্যাকটিস করবি তত এগুলো তোদের মুখস্থ হবে। তাহলে লিমিটিং মোমেন্ট অফ রেজিস্ট্যান্স এমইউ লিম, আমরা এক্ষেত্রে কংক্রিটের ভ্যালুটা পুট করব। কংক্রিটেরটা সূত্রটা আমার কি ছিল না সূত্রটা ছিল আমার 0.36 XU। এক সেকেন্ড হ্যাঁ, এটা ডেকে যাচ্ছে লাইনটা বারবার। XU ম্যাক্স
XU max by D into 1 minus 0.42 XU max by D into BD into FCK। ঠিক আছে, এইবারে দেখ, এইবারে কি না 0.36, খুব ভালো কথা হলো, ইন্টু XU max by D। দেখ আমি এই ক্ষেত্রে আমি কত গ্রেডের স্টিল নিয়েছি গো, আমি এই ক্ষেত্রে কত গ্রেডের স্টিল নিয়েছি না AP415। এবার AP415 এর জন্য আমার XU max by D এর ভ্যালু কত ছিল রে, না XU max by D এর ভ্যালু আমার ছিল 0.48। এগুলো সব করে দিচ্ছি তোদেরকে, করে চলে যাবি ওই লিমিটেড মেথড ওখানেই আছে, হ্যাঁ পরই ওটা আছে 0.48। কীভাবে আসছে ওটাও আমি তোদের দেখিয়ে দিয়েছিলাম, 0.48 1 মাইনাস 0.42 ইন্টু, দেখ এবার XU max by D সেম ভ্যালু, তাহলে কত আমার আসবে 0.48 ব্র্যাকেট ক্লোজ। বি এর মান কত না এখানে দেখ আমি এখানে BD স্কোয়ারটা না লিখে দিচ্ছি এখানে, দেখ এখানে BD স্কোয়ার, হ্যাঁ স্কোয়ারটা দিতে ভুলে গেছি, BD স্কোয়ার FCK। দেখ আমি কি করছি না এই টোটাল পোর্শনটা যদি তোরা ক্যালকুলেশন করিস তাহলে আমার আসবে আলটিমেটলি 0.138 FCK ইন্টু BD স্কোয়ার। ঠিক আছে, এইটা কার ক্ষেত্রে আসবে মেনশন করে দিস, XU max by Dটা ফর AP415 XU max by D, XU max divided by D is equal to আমার হলো 0.48। এটা কিন্তু মেনশন করে দিয়েছি আমরা, হ্যাঁ তাহলে এই ক্যালকুলেশন করে এটা যদি ক্যালকুলেশন করিস তাহলে আমার এলো 0.138 FCK BD স্কোয়ার। তাহলে এবারে দেখ 0.138 FCK কত 20 ইন্টু BD স্কোয়ার। আচ্ছা দেখ এখানে BD স্কোয়ার এখান থেকে করার থেকে ভালো আমি আর একটু সিম্পল প্রসেসে যাই। দেখ আমার এখানে মোমেন্ট কিন্তু তো একবার আমরা বের করে ফেলেছিলাম, মোমেন্ট আমরা কিন্তু বের করেছিলাম, মোমেন্ট কত বেরিয়েছে আমার না বেরিয়েছে 130.47, এইটা আমার মোমেন্ট বেরিয়েছে। আমায় কি বের করতে হবে না মিনিমাম এফেক্টিভ ডেপথ, আমাকে ডি এর ভ্যালুটা এখানে বের করতে হবে। তাহলে দেখ আমি এইখান থেকে লিখতে পারি ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লিখতে পারি না, দেখ এই দিকটা যদি এই যে এমইউ লিমটা যদি তোরা এইদিকে পাঠিয়ে দিস তাহলে আমার আসবে এমইউ লিম ডিভাইডেড বাই 0.138 FCK ইন্টু কি বি। এইবারে এই যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটাকে রুটের আন্ডারে পাঠিয়ে দে, ওইদিকে পাঠিয়ে দে, তাহলে কত আসবে রুট ওভার করে দে। তাহলে এবারে জাস্ট সিম্পল ভ্যালুগুলো তোরা এখানে পুট করে যা, আর কিচ্ছু কাজ নেই এখানে। এমইউ লিমের ভ্যালু কত রে, এমইউ লিমের ভ্যালু দেখ এখানে এসে 130.47 কিলো নিউটন ইন্টু মিটার। এই কিলো নিউটন ইন্টু মিটারটাকে নিউটন ইন্টু মিলিমিটারে আনতে হবে, কারণ এই যে এফসিকে ভ্যালু তোদের কত আছে রে, এফসিকে তোদের কিস আছে দেখ, এফসিকে হচ্ছে 25 নিউটন পার মিলিমিটার। তার জন্য তোদেরকে তাহলে কি এই মোমেন্টটাকেও নিউটন ইন্টু মিলিমিটার নিয়ে চলে আয়। তাহলে আমার এখানে কত এসে মোমেন্টটা 130.47 ইন্টু 10⁶ কি করে এলো না, দেখ এখানে কিলো নিউটন থেকে নিউটনে যদি যাস তাহলে কত 10⁻³ আর মিলিমিটার থেকে যদি মিটার থেকে যদি মিলিমিটার যাস তাহলে কত আবার 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে। ক্যালকুলেশনটা দেখ আমি পাশে একটু দেখিয়ে দিচ্ছি এই ক্যালকুলেশনটা, দেখ তাহলে কত কিলো নিউটন ইন্টু মিটার, তাহলে এখান থেকে যদি নিউটন করতে যাস তাহলে কত 10⁻³ নিউটন ইন্টু কত মিলিমিটার 10⁻³ এত মিলিমিটার, নিউটন থেকে মিলিমিটার গেলে তাহলে কত হচ্ছে আলটিমেটলি 10⁻6 নিউটন ইন্টু মিলিমিটার। ঠিক আছে, সেক্ষেত্রে আমি এটা এইভাবে করেছি। তাহলে দেখ তাহলে এবার 0.138 ভ্যালুটা এখানে পুট কর ইন্টু এফসি কত 20 ইন্টু বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু তোমাকে দেখতে হবে। দেখ বি এর ভ্যালু আমি ধরে নিয়েছিলাম কত না 250, তো ধরেই নিয়েছি আর অসুবিধে কি আছে। এইবারে টোটালটা যদি তোরা ক্যালকুলেশন করিস, ক্যালকুলেশন করলে তোদের মান আসছে 388.93 এত মিলিমিটার। ঠিক আছে, তাহলে আমার ডি মিনিমাম এফেক্টিভ ডেট কত এলো আমার এসছে আমার 388.93 এত মিলিমিটার। এবারে দেখ এখানে 388 এসছে, কিন্তু আমরা কত ডেপ ধরেছিলাম, আমরা ডেপ ধরেছিলাম 400 মিলিমিটার। তাহলে কি তাহলে আমরা যে এফেক্টিভ ডেপটা ধরেছিলাম তার থেকে এটা কি স্মল এসছে, এটা কি
লেস দ্যান চলে এলো কার থেকে, না 400 মিলিমিটার থেকে। তাহলে আমরা কি ডেপথটা কি ওকে, 400 মিলিমিটার, হেন্স লিখে দিবি ওকে। তাহলে আমার ডেপথের দিক দিয়ে আমার এই বিমটা কিন্তু ফেল করবে না, মানে ডেপথটা আমি ঠিক নিয়ে নিয়েছি, 400 মিলিমিটার নিয়েছি এফেক্টিভ ডেপথ, এটা এবার যারা 500 নিতে পারিস তোর ইচ্ছা। কিন্তু আমার মিনিমাম তোকে কত প্রোভাইড করতে হবে, মিনিমাম তোকে এই যে 388 যে ডেপথটা দেখতে পাচ্ছিস, এইটা তোকে মিনিমাম প্রোভাইড করতে হবে। কিন্তু আমি কত প্রোভাইড করেছি, না আমি প্রোভাইড করছি তো 400 মিলিমিটার। তাহলে কি এইটা ওকে, ঠিক আছে, তাহলে এটা আমার ফল্ট করবে না। বল মিনিমাম এফেক্টিভ ডেপথটা তোরা বুঝতে পেরেছিস যারা আছিস? মিনিমাম এফেক্টিভ ডেপথটা আমরা কি করে বের করেছি বল, বুঝতে পেরেছিস নাকি? যদি বুঝতে পেরে থাকিস তাহলে রিপ্লাই দে, যদি নাও বুঝতে পেরে থাকিস তাহলে রিপ্লাই দে। ঠিক আছে, তাহলে চলো। ওকে ওকে, দেখ এইভাবে আমার ডেফেক্টিভ ডেপথটা আমার এলো। তোদের পরীক্ষা যদি বা পার্ট পার্টে দেবে, তোদেরকে একটা পুরোটা দেখিয়ে দিচ্ছি, তোদের ভালোর জন্য সুবিধা হবে। দেখ এফেক্টিভ ডেপথ তো চলে এলো, মুভমেন্টও চলে এলো। তাহলে এইবারে এই বিমটাতে কত পরিমাণ তুই স্টিলের বার দিবি, কতটা পরিমাণ তোকে রেনফোর্সমেন্ট দিবি, তোকে সেটাও তো বের করতে হবে রে। কতটা পরিমাণ এএসটি দিবি সেটা এবার বের করি আমরা। চ, সেটা আমার আমাদের নেক্সট কাজ, নেক্সট গন্তব্যস্থল। চ বের করি। তাহলে এরিয়া অফ টেনশন, কারণ যেহেতু টেনশন পোর্শনে দেবো, টেনশন রেনফোর্সমেন্ট, রেনফোর্সমেন্ট রিকোয়ার্ড, এরিয়া অফ টেনশন রেনফোর্সমেন্ট রিকোয়ার্ড, আমার টেনশন পোর্শনে কতটা পরিমাণ আমার স্টিল বার আমি দিচ্ছি সেটা এবার চ বের করা যাক। দেখ বের করার জন্য তোরা এএসসির ফর্মুলা তো তোদেরকে আমি দেখিয়ে দিয়েছি, প্লাস এবার দেখ কি করে করছি। দেখ আমার এমইউ কত আছে, এমইউ লিম্ব আমার যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে 0.138 এফসিকে ইন্টু বিটি স্কোয়ার। দেখ একবারে মনে কর প্রথম ক্লাসে যেটা পড়েছিলাম এমইউ লিমের যে ফর্মুলা 0.138 এফসিকে ইন্টু বিটি স্কোয়ার, কার ক্ষেত্রে, না এফি 450 স্টিলের জন্য আর M20 গ্রেডের কংক্রিটের জন্য, এটা হচ্ছে এমইউ লিমের আমার আলটিমেট ফর্মুলা। তাহলে দেখ এই যে এমইউ লিম আমার কি টেনশনের, মানে টেনশনের কাছে কতটা আমাকে বের করতে হবে। তাহলে এমইউ লিম ইজ ইকাল টু 0.138 এফসি এর কত 25। আচ্ছা এফসিকে আমি এখানে কত নিয়েছি দাঁড়া একসাথে দাঁড়ো, আমি এখানে খেয়াল করলাম না এফসিকেটা কত নিয়েছি রে। হ্যাঁ এফসিকে নিয়েছি 25, হ্যাঁ দাঁড়া তাহলে এখানটা একটু ভুলে গেল রে, আমি নিকাল 20 নিয়েছি, তাহলে এখানে কত গেল, হ্যাঁ এই যে 20, দাঁড়া এখানে 25 হবে, এটা ক্যালকুলেটারে 25 পুট করেছি কিন্তু লিখেছি 20, অ্যান্সারটা আমার ঠিকই আছে। তাহলে দেখ এফসি এর কত আমি 25 ধরেছি, 25 ইন্টু বি এর মান কত, না 250। এবার ডি এর মান কত রে, ডি এর মান কত ধরেছি আমরা 400 তার স্কোয়ার। তো যদি ক্যালকুলেশন করিস, ক্যালকুলেশন করলে আমার আসবে এটা 138 ইন্টু 10⁶ এত নিউটন ইন্টু মিলিমিটার, ঠিক আছে 138 এসছে আমার, এত নিউটন মিলিমিটার এমইউ লিমের ভ্যালুটা। তাহলে এই যে এমইউ লিমটা তোরা এলো, এবার যদি কিলো নিউটন মিটারে যাস তাহলে 138 এত কিলো নিউটন ইন্টু মিটার, এতে কোনো অসুবিধা নেই। এইটা হচ্ছে এমইউ লিম, এমইউ লিমের ভ্যালুটা তোদের এলো। কিন্তু তোরা এমইউ এর ভ্যালু কত, মানে আলটিমেট আমার এক্ষেত্রে ম্যাক্সিমাম যে মোমেন্ট সেটা তোরা বের করছিস, খুব ঠিক আছে, খুব ভালো কথা। আমি এসটির জন্য আমাকে বের করতে হবে, ঠিক আছে ওয়েল ডান। বাট আমার এই যে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স আমি বের করলাম, এমইউ লিম যে আলটিমেট যে আমার মোমেন্টটা আসছে বের করেছি, সেটা হচ্ছে এত 138 আসছে। কিন্তু আমার এই অঙ্কটার ক্ষেত্রে আমার এমইউ লিম কত এলো, এমইউর ভ্যালু কত এলো রে এই অঙ্কটার ক্ষেত্রে, না কিভাবে এলো, না এই যে লোডটা আর এই যে লেন্থটা এর রেসপেক্টে আমার এমইউ কত ছিল, না 130.47। কিন্তু আমার আলটিমেটলি কত আসবে, আর না আলটিমেটলি এমইউ লিম দেখ দুটো এলো, একটা হচ্ছে যে আমার স্ট্যান্ডার্ড যে এমইউ লিম বা আমার ম্যাক্সিমাম যে এমইউ লিম সেটা হচ্ছে 138 কিলোমিটার ইন্টু মিটার, ঠিক আছে, যে আলটিমেটটা এটা হচ্ছে আলটিমেট আমার এমইউ লিম,
ঠিক আছে, আলটিমেট মোমেন্টটা। কিন্তু আমার এই বিমটাতে আমি কতটা পরিমাণ লোড দিয়েছি এবং কতটা পরিমাণ আমার ক্লিয়ার স্প্যান আছে সেই অনুযায়ী কত এমইউ এলো, সেই অনুযায়ী এসে আমার 130.47, সেই অনুযায়ী আমার এসছে এমইউ কত এসছে না, এমইউ আমার এসছে তোর 130.47। তাহলে দেখ খুব ভালো করে দেখ, এই ক্ষেত্রে সিন্স এমইউ লেস দ্যান এমইউ লিম, তাহলে দেখ এমইউটা এমইউ লিমের থেকে ছোট, তাহলে এটা আমার কি সেকশন এলো না, এইটা আমার আন্ডার রেনফোর্স সেকশন এলো। এবার আন্ডার রেনফোর্স সেকশনে আমার আগে কে ফেল হবে রে না, আগে আমার স্টিল ফেল হবে, সরি টেনশনে আমার যে স্টিল সেটা আগে ফেল হবে। ওই জন্য আমায় কি না এখানে আমাকে তাহলে রড প্রোভাইড করতে হবে। যদি আমার এটা ওভার রেনফোর্স সেকশন আসতো তাহলে সেখানে কি আমাকে দেখ আলটিমেটলি আমরা কখনোই চাইবো না যে সেকশনটা আমার ওভার রেনফোর্স আসুক, আমরা ওভার রেনফোর্স এলেও ওটাকে আমরা আন্ডার রেনফোর্সে আনার চেষ্টা করব। তাহলে যেহেতু এই ক্ষেত্রে আমার আন্ডার রেনফোর্স সেকশন এসছে, তাহলে আমাকে কি যেহেতু আন্ডার রেনফোর্স সেকশনে আগে কে ফেল হবে না স্টিল ফেল হবে, ওই জন্য কি এসটি তো আমাকে অবশ্যই দিতে হবে। তাহলে লিখে দিচ্ছি সো দ্য সেকশন, so the section is under reinforce section, ঠিক আছে, আন্ডার রেনফোর্স সেকশন হলো। এইবারে যে আন্ডার রেনফোর্স সেকশন হলো, এবারে তোকে এই আন্ডার রেনফোর্স সেকশনের জন্য আগে কে ফেল হচ্ছে না স্টিল, তো ওই স্টিলের জন্য এবার যদি তোরা অ্যানেক্স জিতে যাস, অ্যানেক্স জিতে তোরা যাস, আই থিঙ্ক ওটা পেজ নাম্বার হচ্ছে 96, দাঁড়া অ্যানেক্স জিতে আবার দেখি তোদেরকে, পেজ নাম্বার 96, দাঁড়া অ্যানেক্স জিটা একটু বের করতে দে, ওটা একটু তোদের দেখাই, ওটা তাহলে বুঝতে পারবি না ওটা। এক সেকেন্ড ওয়েট করে জাস্ট এক সেকেন্ড, হ্যাঁ অ্যানেক্স জিটা একটু বের করতে দে, এটা অ্যানেক্স সি, অ্যানেক্স সি এলো, অ্যানেক্স ই এলো, দাঁড়া ই এফ এই জি, অ্যানেক্স জিতে দেখ আইএস 456/2000 এ দেখ আমার এখানে কি সেকশনটা কি এলো না আন্ডার রেনফোর্স সেকশন। এবার আন্ডার রেনফোর্স সেকশনে আমার আগে কে ফেল হবে না স্টিল ফেল হবে, তো স্টিলের জন্য ফর্মুলা কি এইটা mu is equal to 0.87 fy into ast d ব্র্যাকেটে 1 minus ast fy bt into st কে। এইখান থেকে দেখ mu এর ভ্যালু তো তোরা জানিস, এই mu এর ভ্যালুটা যেটা তোরা ক্যালকুলেট করে পেলে ওই 130টা, যেটা আমার ওই লোড আর লেন্থের জন্য যেটা আমরা এলো সেই mu এর ভ্যালুটা পুট করবি, সমস্ত ভ্যালু পুট করে আমরা ast টা আমরা আলটিমেটলি বের করতে চাইবো। তাহলে চ ast টা আমরা বের করি। তাহলে দেখ mu ইজ ইকুয়াল টু কত না, mu ইজ ইকুয়াল টু 0.87, mu ইজ ইকুয়াল টু 0.87 ইন্টু fy ইন্টু ast ইন্টু d ব্র্যাকেটে 1 মাইনাস অ্যাকশন দ্বারা, ঠিক আছে, ব্র্যাকেটে 1 মাইনাস ast ইন্টু fy ডিভাইডেড বাই কত না ডিভাইডেড বাই বিডি ইন্টু এফসিকে, ঠিক আছে। কার জন্য না স্টিলের জন্য, কারণ কি আমার টেনশন ফাইবারে আমার কি বিমটা ফেল করবে, আগে স্টিলটা ফেল করছে কারণ যেহেতু আন্ডার রেনফোর্স সেকশন, স্টিল কি ফেল করছে না স্টিল তার আলটিমেট যে ইল্ড পয়েন্ট, যদি তোর গ্রাফটা মনে করিস টেস্টেনের, তার আলটিমেট ইল্ড পয়েন্টে আগে স্টিল পৌঁছাবে, আগে স্টিল পৌঁছে গিয়ে স্টিল ওখানে ফেলিয়ার করবে, তারপর কংক্রিট তার আলটিমেট স্টেনে পৌঁছাবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে তোরা ব্র্যাকেটে লিখে দে এটা করতে গেলো না আইএস 456/2000 অ্যানেক্স জি ক্লজ নাম্বার আমার এলো 38.1, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে দেখ এমইউ, এই ক্ষেত্রে এমইউটা 138 নোংরা, এই ক্ষেত্রে এমইউটা আমার এমইউ যত বেরিয়েছে আমার এখানে কি লোডটা যত দেয়া আছে, লোডটা এখানে যে টোটাল লোডটা এলো ডাব্লিউ আর এল, এই দুটোর কে নিয়ে যে এমইউর ভ্যালুটা ফ্যাক্টর অফ মোমেন্টটা যেটা এলো সেই এমইউর ভ্যালুটা আমরা এখানে কাজে লাগাবো। তাহলে দেখ, তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে 130.47 ইন্টু 10⁶ সব নিউটন ইন্টু মিলিমিটার আন ইকুয়ালস টু কত 0.87, এফআই কত 415 ইন্টু এএসটিটা আমাকে বের করতে হবে, তাই এএসটি এখানে রেখে দিলি, এএসটি
ইন্টু ডি এর ভ্যালু কত 400 ব্র্যাকেটে 1 মাইনাস এএসটি আমার এখানে কত আসবে, এএসটিটা আমার এএসটিটা তো বের করতে হবে, এএসটি ইন্টু 415 ডিভাইডেড বাই বি এর মান কত ছিল 250 ইন্টু 400। আচ্ছা এই ডিজাইনের ইয়েটা যখন রেকর্ডিং চলে যাবে আরেকবার দেখে নিস, যদি অসুবিধা থাকে নাহলে নেক্সট ক্লাসে বলিস, আমি আরেকবার বলে দেবো যতটা হয়। দেখ এইখান থেকে এলো, আমাকে এখান থেকে কি করতে হবে না এএসটিটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। দেখ এই এএসটিটা ক্যালকুলেশন করতে গেলে একটা দ্বিঘাত সমীকরণ আকারে বের করতে পারিস, নতুবা একটা প্রসেস তোদের দেখিয়ে দিচ্ছে এএসটিটা বের করার। দেখ কি করে বের করবি, একটা সূত্র তোদের দেখাচ্ছি। আজকে আমি একরকম দিয়ে করাচ্ছি, অন্য একদিন আরেক রকম দিয়ে করাবো। অর দিয়ে এএসটিটা যদি বের করতে যাস তাহলে দেখ একটা ফর্মুলা আছে 0.5 ব্র্যাকেটে 1 মাইনাস, এই ফর্মুলা কিন্তু সিদ্ধারাচার্যের থেকে অনেক ভালো, ঠিক আছে। আমি নেক্সট দিন সিদ্ধারাচার্য প্রমাণটা করে দেখাবো কী করে আসছে। 1 মাইনাস 4.6, তোরা চাইলে এখান থেকে এএসটিটা ক্যালকুলেশন করতে পারিস, হ্যাঁ, নতুবা এএসটিটা আরেকভাবে ক্যালকুলেশন করা যায়। 1 মাইনাস 4.6 ইন্টু এমইউ ডিভাইডেড বাই এফসিকে, দাঁড়া এটা একটু বড় করি, ডিভাইডেড বাই এফসিকে। আচ্ছা এটা এইভাবে হবে না, অনেকটা ছোটো হয়ে গেছে স্পেসটা, দাঁড়া একটু ভালো করে করাই। দেখ 1 মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস 4.6 ইন্টু এমইউ, এসটিটা ভ্যালু বের করার এটা একটা ফর্মুলা, হ্যাঁ। এই ফর্মুলা কিন্তু কোডেতে কোথাও দেওয়া নাই, এই ফর্মুলাটা কোডেতে কোথাও দেওয়া নেই, কিন্তু আমি তোদের রেকমেন্ড করবো আমি নেক্সট দিন আরেকটা ফর্মুলা দেখাবো সিদ্ধাচার্য দিয়ে, সেভাবে করতে পারিস কিংবা এটা দিয়ে করতে পারিস, ইজিলি কেটে ক্যালকুলেট আমার হয়ে যায়। 4.6 এমইউ ডিভাইডেড বাই এফসিকে ইন্টু বিডি স্কোয়ার, এটা এফসিকে, হ্যাঁ একটু দেখে নিই ভালো করে, ডিভাইডেড বাই এফওয়াই বাই এফসিকে ব্র্যাকেট হাফ ব্র্যাকেট ক্লোজ ইন্টু বিডি। এইখান থেকে তোরা চাইলে এই স্টেটা বের করতে পারিস, অথবা এই যে ইকুয়েশন আছে এখান থেকে সিদ্ধাচার্য প্রমাণটা বের করে তোরা করতে পারিস। সিদ্ধাচার্যটা আমি পরের দিন দেখাবো, আজকে তোদেরকে আমি এই সূত্রটা দিয়ে কীভাবে হচ্ছে দেখে নে। তাহলে দেখ 0.5 আমার যেমন আছে বসিয়ে দিয়ে এলো, তাহলে কত 1 মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস 4.6, এমইউর ভ্যালুটা কত না, এমইউর ভ্যালু হচ্ছে 130.47 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই এফসিকে কত 25 ইন্টু বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু হচ্ছে আমার 250 আর ডি এর ভ্যালু হচ্ছে আমার 400 তার স্কোয়ার, ঠিক আছে। ডিভাইডেড বাই এফআই কত, এফআই হচ্ছে আমার 415 আর আমার এফসিকে কত হচ্ছে, এফসিকে হচ্ছে 25, থার্ড ব্র্যাকেট এখানে তোর ক্লোজ কর। বি এর ভ্যালু হচ্ছে আমার এখানে 250 ইন্টু ডি হচ্ছে আমার 400। টোটালটা তোরা ক্যালকুলেশন করবি ক্যালকুলেটারে, আমি দেখ একবারে পুরোটা করতে চাস না, পার্টে পার্টে ক্যালকুলেট কর, তাহলে কিন্তু আমার অ্যান্সারটা তাহলে নির্ভুল হবে, নাহলে কিন্তু ভুল চলে আসতে পারে। তাহলে আমার ফাইনাল এখানে অ্যান্সার আসছে 1106.74 এত মিলিমিটার স্কোয়ার। তাহলে এএসটি রিকোয়ার্ড, আমার এএসটি রিকোয়ার্ড কত না, এই এত পরিমাণ এএসটি আমার এখানে লাগবে, এই এত পরিমাণ এএসটি আমাকে এখানে দিতে হবে, এইটা এত পরিমাণ না, এখানে এএসটিটা আমরা এত পরিমাণ আমরা চাই, এটা আমরা প্রোভাইড করছি এত পরিমাণে এএসটিটা, ঠিক আছে। কিন্তু এএসটি তো তোরা এখানে প্রোভাইড করবি, কিন্তু তোকে এটা জানতে হবে যে এটা অ্যাকচুয়ালি প্রপার হলো তো না, প্রপার কি করে জানবো না, আমাকে এটা জানতে হবে না এই কেসে মিনিমাম এএসটি আমাকে কত প্রোভাইড করতে হবে। যদি মিনিমাম এএসটি যতটা প্রোভাইড করতে হবে, তার থেকে যদি এএসটি রিকোয়ার্ড যদি বেশি হয়ে যায় তাহলে ঠিক আছে, তাহলে তোকে আবার এএসটিটা আবার বাড়িয়ে তো ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখ আমরা এরপর ক্যালকুলেট করবো এএসটি মিনিমাম, এর ফর্মুলা হচ্ছে 0.85 ইন্টু বিডি ডিভাইডেড বাই এফআই সমান দিয়ে লিখবো 0.85 ইন্টু বি হচ্ছে 250 ইন্টু 400
ডিভাইডেড বাই 25, সরি এটা হচ্ছে এফ হয় না, এটা 415 ক্যালকুলেট করলে তোর আসছে 204.82 এত মিলিমিটার স্কোয়ার। এবং এটা কোথায় আছে আমার, না এটা আমার আছে আইএস 456-এ 456/2000, ক্লজ নাম্বার হচ্ছে আমার 26.5.1.1, এই ক্লজে আমার আছে। তাহলে দেখ এই এএসটি রিকোয়ারটা এএসটি মিনের থেকে কিন্তু আমার বেশি, তাহলে কি এইটা আমার ওকে আছে। তাহলে দেখ আমি এএসটিটা তো দিলাম, কিন্তু এএসটি আমার এত লাগছে, কিন্তু আমি এএসটিটা কত প্রোভাইড করব, আমি এখানে কত এএসটি প্রোভাইড করব। দেখ আমি এখানে লিখছি প্রোভাইড একটা বার দিচ্ছি 25 ডায়ার, এইচওআইএসডি বারে 25 দিচ্ছি, আর একটা দিচ্ছি তোর, একটা 25 দিচ্ছি, আর একটা দিচ্ছি তোর দুটোর বার দিচ্ছি 20। প্রোভাইড তোর ইচ্ছা মতো করতে পারিস। তাহলে এএসটি প্রোভাইড আমি কি করে বের করছি, দেখ এএসটি প্রোভাইড দেখ প্রোভাইডটা দেখ এই 25টা আছে, এর তোর এরিয়াটা বের করবি π/4 ইন্টু ডি স্কোয়ার দিয়ে কত আসবে, তাহলে এখানে আমার আসবে হচ্ছে 491 আসবে ফার্স্ট কেসে। আর একটা আসবে 2 ইন্টু এই দুটো 20 বার দিচ্ছি, তাহলে কত π/4 ইন্টু 20 স্কোয়ার ইন্টু 2। তাহলে এখান থেকে দেখ অ্যান্সারটা যদি তোরা করতে চাস, তাহলে আলটিমেটলি আমি এখানে দেখ 2টা আগে যেহেতু ধরে নিয়েছি, আমার এখানে শুধু π/4 ইন্টু 20 স্কোয়ার যদি করতে চাস, অ্যান্সার আমার এখানে আসবে 314। আমি এখানে আমার মতো বারটা প্রোভাইড করছি, ঠিক আছে। আলটিমেটলি এখানে আমি তাহলে এএসটি প্রোভাইড করছি 1119 এত মিলিমিটার স্কোয়ার। তাহলে এই যে এএসটি প্রোভাইডটা আমার এএসটি রিকোয়ার্ড এর থেকে আমার বেশি এসে গেছে, তাহলে কি হেন্স ওকে। তাহলে এই এএসটিটা আমরা এখানে গ্রহণযোগ্য, এএসটিটা আমরা এখানে প্রোভাইড করতে পারি, ঠিক আছে। আচ্ছা এএসটিটা বল, তোরা বুঝতে পেরেছিস নাকি? আগের অ্যান্সারটা বল, এএসটি বুঝতে পেরেছিস যারা আছিস ক্লাসে? বল ক্লিয়ার? এএসটিটা ক্লিয়ার হলো রে ভাইরা বোনেরা? বল। ঠিক আছে, তাহলে দেখ আজকে এই এএসটি পর্যন্ত আমি রাখছি, হ্যাঁ আজকে এএসটি পর্যন্ত রাখছি। তোর লেট হোস না অ্যাটেন্ডেন্সটা আমাকে নিতে হবে। নেক্সট দিন আমরা শেয়ার টেস্ট, ডিফ্লেকশন কন্ট্রোল আর ডেভেলপমেন্ট লেন্থ, এই তিনটে বাকি আছে, এই তিনটে আমরা নেক্সট দিন আমরা করব। তোদেরকে পুরো ডিজাইনটা দেখালাম, এইভাবে আমাদের ডিজাইনটা হয়, কিন্তু তোদের পরীক্ষায় এই এত বড় আসবে না, তোদেরকে উল্লেখ করে দেবে যে হয় এএসটি পর্যন্ত বের করো, এএসটি পর্যন্ত দেখতে পাচ্ছিস এতটা বেরোলো আমার, হয় এএসটি পর্যন্ত বের করো, কিংবা মোমেন্ট পর্যন্ত বের করো, কিংবা শেয়ার স্টেজ পর্যন্ত বের করো, তোকে উল্লেখ করে দেওয়া থাকবে আমার, সেই নিয়ে তোদের চাপ নাই, ঠিক আছে। তাহলে আজকে আমি এত পর্যন্তই রাখছি, ওকে।